সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের অনলাইনের 42তম ক্লাস ত্রিকোণমিতি আমরা পড়তেছি। তোমরা জানো 7D এর 3-এর 5 নাম্বার অঙ্কটা প্রশ্ন আমি লিখে রেখেছি, সেটা আমি এখন করাবো। তোমরা জানো যে গতদিন ক্লাস ঠিক যেখানে শেষ হয়েছিল, গতদিন না, ঠিক তারপর থেকে আজকেরটা শুরু। এটা প্রশ্নমালা 7D এর 3-এর 5 নাম্বার অঙ্ক। দেখো, প্রথমে আমরা কি কাজটা করি এটা একটু দেখো। যদি tan alpha equal to 2 tan beta হয়, তবে দেখা হচ্ছে tan alpha plus beta equal to 3 sin 2 alpha divided by 1 plus cos 2 alpha. Just a testing. তাহলে দেখো, tan alpha equal to 2 tan beta হলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে tan alpha plus beta equal to 3 sin 2 alpha divided by 1 plus 3 cos 2 alpha. দেখে একটু খেয়াল করো তোমরা, একটা সম্পর্ক দেওয়া আছে। কি সম্পর্ক? tan alpha equal to 2 tan beta, মানে আলফা থেকে বিটাতে যাওয়ার একটা সম্পর্ক দেওয়া আছে, কিংবা বিটা থেকে আলফাতে আসতে পারো তুমি, আলফা থেকে বিটাতেও যেতে পারো, বিটা থেকে আলফাতেও যেতে পারো। তো গিয়ে কি হবে, প্রমাণটা কিন্তু আমরা একটু খেয়াল করি। প্রমাণটার মধ্যে লেফট হ্যান্ড সাইডে আলফা আছে, বিটাও আছে, আর রাইট হ্যান্ড সাইডে গিয়ে সবগুলো আলফা, কোনো বিটা নেই। তার মানে আমরা যদি লেফট হ্যান্ড সাইড থেকে যদি অঙ্কটা করা শুরু করি, সেখানে tan আলফা আসবে, tan বিটা আসবে। tan আলফাটা ঠিক রাখবে, বিটাটাকে আমি আলফাতে নিয়ে যাব, নিয়ে গিয়ে সরল করলে সবগুলো আলফাতে চলে আসবে। তাইলে দেখ, লেফট হ্যান্ড সাইড মানে প্রমাণের লেফট হ্যান্ড সাইড, tan আলফা প্লাস বিটা, tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা জানি tan আলফা প্লাস tan বিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইনটু tan বিটা। এইটা আমরা প্রত্যেকেই জানি। এখন আমরা কি করব, tan বিটার মানটা বসিয়ে দিব। tan বিটার মান কত? দেখো, আমরা সাইড নোট দিচ্ছি tan বিটার মান কত। tan আলফা ইকুয়াল টু হচ্ছে 2 tan বিটা। সুতরাং tan বিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ অফ tan আলফা, আমরা লিখতে পারি। এই মানটা এখানে বসিয়ে দিব। কেন? বিটাকে সরিয়ে ফেলবো, সবগুলো আলফা রাখবো। কেন? ডান পাশে আমাদের সব আলফা আছে, একটু খেয়াল করলে পরে তোমরা পারবে। tan আলফা, tan বিটা যেখানে আছে, এখানে হাফ tan আলফা লিখে দিচ্ছি, ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা ইনটু হাফ tan আলফা। সবগুলো tan আলফার মাধ্যমে চলে আসে। এখন দেখো, আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন এমন ভাবে করব, সবগুলোকে tan গুলোকেও সাইন কজে নিয়ে আসার চেষ্টা করব। কেন? আমাদের ডান পাশে সাইন কজে নিয়ে আসতে হবে, সেই কারণে। দেখো, এইটার থেকে ক্যালকুলেশন করার, এই লাইন থেকে কি করব, আমি 2 দ্বারা উপরে নিচে গুণ করব। তাইলে হাফ গুলো চলে যাবে, উপরেও গুণ করব, নিচেও গুণ করব। তাইলে উপরে গুণ করলে কি হবে, 2 tan আলফা, আর এখানে শুধু tan আলফা, আর এখানে গুণ করলে 2 মাইনাস tan স্কয়ার আলফা। তার মানে আমি কি পেলাম, 2 tan আলফা প্লাস tan আলফা ইকুয়াল টু 3 tan আলফা ডিভাইডেড বাই 2 মাইনাস tan স্কয়ার আলফা। এবার আমি কি করব, এবার আমি এগুলোকে সাইন কজে নিয়ে যাব। পরবর্তী অঙ্কটা করার জন্য আমি সাইড নোটগুলো মুছে ফেলছি। ইকুয়াল টু দেখো 3 tan আলফা মানে 3 sin আলফা বাই cos আলফা। আমি tan আলফাটাকে এইভাবে লিখলাম, এইটাকে কি লিখবো, এইটাকে আমি এইভাবে লিখবো, 1 মাইনাস sin স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা লিখে ফেললাম। সাইন কজে নিয়ে যাচ্ছে, কারণ প্রমাণের মধ্যে সাইন কজের মাধ্যমে আসে। আলফা আসছে ঠিক আছে, কিন্তু ওই ফরম্যাটে চলে আসতে হবে। তাইলে দেখো, আমরা সরল করি 3 sin আলফা ডিভাইডেড বাই cos আলফা। এইটাকে যদি আমরা লসাগু করি, লসাগু cos স্কয়ার আলফা, সেটা উপরে উঠে যাবে, নিচে cos স্কয়ার আলফা মাইনাস, এখানে তো এটা 2 ছিল, আমি 2 দিলাম না কেন, এটাতে 2 লাগবে,
2 যদি দিই cos স্কয়ার আলফা, তাহলে 2 cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। দেখ তাহলে এখানে cos আলফা cos স্কয়ার আলফা ক্রস হয়ে যাবে, উপরে থাকবে cos আলফা, তাহলে 3 sin আলফা ইনটু cos আলফা ডিভাইডেড বাই। এবার আমরা দেখো কি করি, দেখো এখানে আমরা 2 cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা থাকে। এবার আমরা উপরেও 2 দ্বারা গুণ করব, নিচেও 2 দ্বারা গুণ করব। উপরে 2 দ্বারা গুণ করলে 3 ইনটু 2 sin আলফা cos আলফা। কেন sin আলফা cos আলফা, 2 sin আলফা cos আলফা ইকুয়াল টু sin 2 আলফা লেখার জন্য উপরে 2 দ্বারা গুণ করা হলো, তাহলে নিচেও 2 দ্বারা গুণ করা হবে। 2 cos স্কয়ার আলফা মাইনাস 2 sin স্কয়ার আলফা। কেন, ওই যে নিচে দেখো cos 3 আলফাতে নিয়ে যাওয়ার জন্য। তারপরে বাকি অংশগুলো আমি আবার এখানে লিখতেছি, তোমরা দেখো। তাহলে উপরে কি লিখতে হয়, উপরে লিখতে হবে 3 sin 2 আলফা, নিচে কি লিখতে হবে 2 cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস cos 2 আলফা, 2 sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস cos 2 আলফা প্লাস cos 2 আলফা, ওই মাইনাস দ্বারা গুণ করার পর তাহলে উপরে 3 sin 2 আলফা, নিচে দেখো 2 প্লাস 2 cos 2 আলফা মাইনাস 1 প্লাস cos 2 আলফা। তাহলে দেখো উপরে 3 sin 2 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 3 cos 2 আলফা। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, যেটা প্রমাণ করতে বলেছে সেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। একটু খেয়াল করলে পরে তোমরা বুঝবে। তাহলে আমরা বুঝতে পেরেছি 3-এর 5। ঠিক অবিকল ভাবে আমরা অন্য অঙ্কগুলোও এইভাবে করতে পারবো। 3-এর 5-এর পরে আমরা যেটা করব এটা হচ্ছে 3-এর 8 নাম্বার অঙ্কটা, না 3-এর 8 নাম্বার অঙ্ক নয়, 3-এর 6 নাম্বার অঙ্কটা। 3-এর 6 এটা ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার পরীক্ষাতে আসছে, তোমরা দেখো। দেখো 3-এর 6 নাম্বার অঙ্কটা একটু অভিনব অঙ্ক। 3-এর 6 নাম্বার অঙ্কটা দেখো, দেখাও যে tan থিটা, 3-এর 6 দেখাতে হবে যে আমাদের tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়াল টু আমাদের cot থিটা। এটা দেখাতে হবে। দেখো অঙ্কটা জানি গতানুগতিক কোনো অঙ্কর মতোই না, গতানুগতিক অঙ্কগুলোর মতো না। কেননা দেখো তুমি এখানে tan থিটা, এখানে 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইকুয়াল টু cot থিটা। লেফট হ্যান্ড সাইড থেকে যদি অঙ্কটা করা শুরু করি তাহলে দেখবা যে কোনোটার সাথে কোনোটা ক্যালকুলেশন করা যাবে না, কারণ এখানে থিটা 2 থিটা 4 থিটা 8 থিটা এগুলো থিটার গুণিতক, এক একটা এক এক ধরনের। যদি সবগুলো থিটা থাকতো কিংবা সবগুলো 2 থিটা থাকতো আমরা ক্যালকুলেশন করতে পারতাম। দেখো লেফট হ্যান্ড সাইড একটু বুদ্ধি করতে হবে। tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেললাম। এবার দেখো আমাদের মনে রাখতে হবে এখানে আমরা tan থিটার সাথে মাইনাস cot থিটায় একটা বাড়তি জিনিস এনে দিলাম। 2 tan 2 থিটা 4 tan 4 থিটা 8 cot 8 থিটা প্লাস cot থিটা।
এখানে cot থিটা একটা যখন বিয়োগ করলাম এখানে যোগ করলাম, এই ট্যাকটিকটা তোমাদের মনে রাখতে হবে। কিন্তু এটা না দিলে অঙ্কটা হতে চাইবে না। দেখো তাইলে আমরা কি করব, এখানে tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আর এখানে হচ্ছে যে cos থিটা বাই sin থিটা প্লাস 2 tan 2 থিটা 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা প্লাস cot থিটা। এই দুটোর মধ্যে সরল যাবে, এই জন্য আমি এগুলাকে সাইন কজে নিয়ে ব্র্যাকেট বন্দি করেছি। দুটার মধ্যে সরল যাবে কেন, সবগুলো থিটাওয়ালা, সেই কারণে। তারপরে দেখো এখানে আমি সরল করলে কি হচ্ছে, এখানে হচ্ছে যে সাইন থিটা ইনটু কস থিটা হচ্ছে লসাগু, এই দুটোর লসাগু। উপরে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, আমি একটা মাইনাস কমন নিয়ে আমি লিখবো যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তারপরে বাকি যেগুলো আছে এগুলো আমি লিখে ফেললাম 2 tan 2 থিটা 4 tan 4 থিটা 8 cot 8 থিটা প্লাস cot থিটা, যা আছে তা লিখে ফেললাম। এই দুটো সরল করার জন্য এভাবে রাখলাম। তাহলে দেখো মাইনাস কেন কমন নিলাম, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা আমরা লিখতে পারবো। তাহলে দেখো আমি উপরে একটা 2 গুণ করলাম, এটাকে আমি cos 2 থিটা লিখলাম, আর এখানে 2 sin 2 থিটা লিখলাম। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো কি করলাম, 2 দ্বারা গুণ করে দিলাম উপরে নিচে, 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু হচ্ছে sin 2 থিটা, আর ওই 2টা রয়ে গেল। উপরেও 2 দ্বারা গুণ করলাম, নিচেও 2 দ্বারা গুণ করলাম, এবং সাথে সাথে ফর্মুলাও করে ফেললাম 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা, আর cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা। নিচে যেহেতু 2 দ্বারা গুণ করেছি, উপরেও 2 দ্বারা গুণ করেছি, 2টা রয়ে গেছে। এবার আমি এই ট্যানটাকে আবার sin cos এ নিয়ে যাও, 2 sin 2 থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা প্লাস cot থিটা। এখন আমরা এগুলাকে আবার সরল করব। প্রশ্নটা থাক, প্রশ্নটা মুছছি না, এমনি অঙ্কগুলো মুছে দিচ্ছি। তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা আবারও সরল করি, লসাগু কি আসবে, লসাগু আসবে sin 2 থিটা ইনটু cos 2 থিটা, sin 2 থিটা ইনটু cos 2 থিটা। উপরে সরল করলে -2 cos স্কয়ার 2 থিটা, -2টা আমি কমন নিতে চাচ্ছি, তাহলে হচ্ছে cos স্কয়ার 2 থিটা মাইনাস sin স্কয়ার 2 থিটা। এই বাকিগুলো আমি লিখে যাচ্ছি, বাকিগুলোর কোনো কাজ নেই। সবগুলো গণিত কোণ যখন একই ফর্মে আসবে তখনই আমাদের কাজ করতে হবে। cot 8 থিটা প্লাস cot থিটা, এখানে আবারও আমরা 2 দ্বারা গুণ করব, উপরেও এবং নিচেও। 2 দ্বারা যদি গুণ করি 2 sin 2 থিটা cos 2 থিটা মিলে হচ্ছে sin 4 থিটা, আর উপরে 2 দ্বারা গুণ করলে 2টা রয়ে গেল, 2 2 4 হয়ে গেল, এবং এটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে cos 2 থিটা, মানে এক্ষেত্রে 4 থিটা। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা দেখো আগে থিটা ছিল, থিটা থেকে 2 থিটা আসছে, 2 থিটা থেকে 4 থিটা চলে আসছে। এবার এটা যখন 4 থিটাতে আসছে, এটা 4 থিটা আসছে, এটার সাথে এটা সরল করা যাবে, সেজন্য এটাকে আমি চেঞ্জ করে লিখবো। এখন sin cos এ নিয়ে লিখবো -4 cos 4 থিটা divided by sin 4 theta plus 4 sin 4 theta divided by cos 4 theta, 8 cot 8 theta plus cot theta। এই দুটোর মধ্যে আমরা এখন সরল করে দেব। কিভাবে সরল করব, আগের মতো
সাইন 4 থিটা ইন্টু কস 4 থিটা হচ্ছে লসাগু। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে হবে -4 cos স্কয়ার 4 থিটা, -4টা কমন নিই, তাহলে cos স্কয়ার 4 থিটা মাইনাস সাইন স্কয়ার 4 থিটা। এইটাকে আমরা এখন ফর্মুলা লিখতে পারবো পরেরটাকে। cos স্কয়ার 4 থিটা মাইনাস সাইন স্কয়ার 4 থিটাকে আমরা লিখব যে cos 8 থিটা প্লাস 8 cot 8 থিটা প্লাস cot থিটা। এখন দেখো তার পরের লাইনটা আমি লিখব, এখানে 2 দ্বারা গুণ করব উপরে এবং নিচে 2 দ্বারা গুণ করব। নিচে যদি 2 দ্বারা গুণ করি 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু sin 2 থিটা মানে sin 8 থিটা, আর এখানে 2 দ্বারা গুণ করলে -8 cos 8 থিটা প্লাস 8 cot 8 থিটা প্লাস cot থিটা। এবার দেখো অঙ্কটা প্রায় শেষ প্রান্তে চলে আসছে। এইটাকে আমরা লিখতে পারি -8 cot 8 থিটা, এটা প্লাস 8 cot 8 থিটা, এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, cot থিটাই থাকবে ইকুয়াল টু cot থিটা। cot থিটা এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের 3-এর 6 নাম্বার অঙ্কটা। দেখো 3-এর 6 নাম্বার অঙ্কটা হচ্ছে এইটা, আর তারপরে আমরা করব 3-এর 6-এর পরে আমরা কত করব, 3-এর 7 নাম্বার অঙ্কটা তুমি দেখতে পারো। 3-এর 7 নাম্বার অঙ্কটা এইটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো আসছে বিভিন্ন সময় বোর্ডে আসছে এগুলো। দেখো আমরা 3-এর 7 নাম্বার অঙ্কটা প্রশ্ন লিখছি। 3-এর 7 নাম্বার অঙ্কটা দেখো, প্রশ্ন দেখো, প্রমাণ করো যে 2 cos theta minus 1 2 cos theta minus 1 into 2 cos 2 theta minus 1 into 2 cos 2 square theta minus 1। এভাবে করে করে লাস্টেরটা দেখো 2 cos 2 to the power n minus 1 theta minus 1 equal to আমাকে প্রমাণ করতে হবে 2 cos 2 to the power n theta minus 1 divided by 2 cos theta plus 1। একটু খেয়াল করো অঙ্কটা, দেখো এইটি লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছি আমরা একটা ধারা দেখতে পাচ্ছি, একেবারে ধারা। ধারা মানে কি ধরনের, 2 cos theta minus 1 into 2 cos 2 theta minus 1 into 2 cos 2 square theta minus 1। তারপরও যদি লিখি সেটা আসবে যে 2 cos 2 cube theta minus 1 2 cos 2 to the power 4 theta minus 1। এইভাবে করতে 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 লাস্টেরটা হলো 2 cos 2 to the power n minus 1 theta minus 1। আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, লেফট হ্যান্ড সাইডটা লিখব এবং কয়েকটা পদ যদি বাড়িয়ে লিখি আমাদের কাজ করতে সুবিধা। 2 cos theta minus 1 2 cos 2 theta minus 1 2 cos 2 square theta minus 1। তারপরেরটাও যদি আমি লিখতে চাই কি হবে, অনুগতিক না, প্রশ্নটা একটু অন্য ধরনের। কেমন, এই দেখো এটি হচ্ছে 2 cos theta minus 1 into 2 cos 2 theta minus 1 into cos 2
স্কয়ার থিটা মাইনাস 1, তার মানে 2 cos 4 থিটা মাইনাস 1। তারপর একটা আসবে যে 2 cos 2 কিউব থিটা মাইনাস 1, তার মানে 2 cos 8 থিটা মাইনাস 1। এইভাবে করে করে থিটার গুণিতক হচ্ছে এখানে, থিটার গুণিতক 2 থিটা, 2 থিটার গুণিতক 4 থিটা, 4 থিটার গুণিতক 8 থিটা, 8 থিটার গুণিতক 16 থিটা, সেটাকে পাওয়ার হিসেবে লিখেছি। এইভাবে করতে করতে লাস্টেরটা হচ্ছে যে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 ইকুয়াল টু, এটা প্রমাণ করতে হবে। একটু দেখো, মনোযোগ দিয়ে দেখলে পরে খুব একটা অসুবিধা হবে না। সেটা কি 2 cos থিটা মাইনাস 1 ইনটু 2 cos 2 থিটা মাইনাস 1 ইনটু 2 cos 4 থিটা মাইনাস 1, 4 থিটাটাকে 2 পাওয়ার হিসেবে লিখতে। দেখো আমরা এবার অঙ্কটা করছি, তোমরা একটু খেয়াল করো। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড 2 cos থিটা মাইনাস 1, 2 cos 2 থিটা মাইনাস 1, 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1। আমি আরেকটা পদ বাড়িয়ে লিখব, তিনটার পরে আরেকটা পদ বাড়িয়ে লিখব, কেন? বুঝার জন্য। 2 cos 2 কিউব থিটা মাইনাস 1। এইভাবে করে করে লাস্টেরটা হচ্ছে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। দেখো তাইলে এইটাকে আমি উপরে নিচে 2 cos থিটা প্লাস 1 দ্বারা গুণ করব, উপরেও নিচে 2 cos থিটা প্লাস 1 দ্বারা গুণ করব। কেন গুণ করব? এই যে তুমি খেয়াল করো, এটা a মাইনাস b আছে, আমি a প্লাস b ইনটু a মাইনাস b করার জন্য। তো আমি যদি এইটার যুগলটা হচ্ছে যে 2 cos থিটা প্লাস 1 দ্বারা গুণ করি, সেটা দ্বারা ভাগ করতে হবে, সেজন্য আমি ভাগ করেছি। এবার পুরো জিনিসটা লিখে ফেলো। 2 cos থিটা মাইনাস 1, 2 cos 2 theta minus 1, 2 cos 2 square theta minus 1, 2 cos 2 cube theta minus 1। লাস্টেরটা কিন্তু লিখতে হবে। এখন দেখো এই দুটো সরল ভাবে, সরল করার পরে হবে যে 4 cos square theta minus 1। 4 সরল করলে দেখো আমি লিখে দিচ্ছি 4 cos square theta minus 1। এই 4 cos square theta কে আমরা লিখতে পারি 2 into 2 cos square theta মানে 1 plus cos 2 theta minus 1। তার মানে হচ্ছে 2 cos theta plus 1। মানে এই দুটো গুণ করার পরে যেটা আসবে, এই দুইটা গুণ করার পরে যেটা আসবে সেটা এইটার জোড়া। জোড়া মানে কি ধরনের? 2 cos theta plus 1 এ আসবে। আশা করি কিছুটা আজ করতে পেরেছো। লাস্টেরটা লিখে ফেলি 2 cos 2 টু দি পাওয়ার n minus 1 theta minus 1। এইটা আমি সাইড নোট দিতে পারি। তারপর দেখো এই দুইটা গুণ করা যাবে আবার। এটা তো 2 থিটা, থিটা নয়, এটা 2 থিটা। দেখো আবার এখানে a প্লাস b ইনটু a মাইনাস b, এই দুইটা গুণ করার পরে যেটা আসবে সেটা এইটার জোড়া। তার মানে কি 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1। তার এইটা সহ গুণ করলে যেটা আসবে সেটা তার পরেরটা জোড়া। 1/2 cos থিটা প্লাস 1। এই দুইটা গুণ করার পরে যে জিনিসটা আসবে সেটা এইটার যুগল। এটার যুগল কোনটা? 2 cos 2 স্কয়ার থিটা প্লাস 1, 2 cos 2 স্কয়ার থিটা মাইনাস 1। এইভাবে করতে করতে দেখো, এইভাবে করতে করতে এটা তো লাস্ট পদ, লাস্ট পদের আগে যেটা আসবে সেটা এইটার জোড়া, লাস্ট পদেরটাই জোড়া। কিভাবে? আমরা লিখতে পারি 1/2 cos থিটা প্লাস 1। এই গুণ করার পরে লাস্ট যেটা আসবে সেটা হবে, এটার আগেরটা পর্যন্ত গুণ করার পরে যেটা আসবে সেটা হবে যে 2 cos 2 টু দি পাওয়ার n minus 1 theta plus 1, 2 cos 2 to the power n minus 1 theta minus 1। এবার দেখো আমরা কি করব।
এবার দেখো লাস্টটা যখন লিখে ফেলেছি আর ডট ডট দেওয়ার কোনো দরকার নেই, ইকুয়াল টু 1/2 cos থিটা প্লাস 1। এইবার আবার দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার করার পরেই যেটা আসবে সেটা হবে যে 4 cos স্কয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1, 2 cos থিটা প্লাস 1। এখানে দেখো 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা 2 টু দি পাওয়ার n থিটা মাইনাস 1। এটা তো মাইনাস তো বাইরে থাকবে, এটা তো এতটুকু পর্যন্ত মাইনাস 1 ইকুয়াল টু দেখো 1/2 cos থিটা প্লাস 1। এখানে 2 দ্বারা গুণ করে দিব, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 2 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1। কোথাও একটু ভুল হলো নাকি? হ্যাঁ, এটা প্লাস 1 হওয়ার কথা, লাস্ট এটা প্লাস 1 হওয়ার কথা, এটা প্লাস 1। তাহলে তুমি দেখো আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1 লিখতে পারি। তার মানে এত বাই এত প্রমাণ হয়ে গেল। 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1 ডিভাইডেড বাই 2 cos থিটা প্লাস 1, এটি আমাদের রাইট হ্যান্ড সাইড। এই ধরনের। তাহলে আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। অঙ্কটা একটু সাবধানে করতে হবে, কারণ একটু লম্বা ক্যালকুলেশন। আর ধারা তো ধারা মানে আমরা সবগুলো পত্র লিখে নাই, সবগুলো পত্র লেখা কখনো সম্ভব না। এর মান 100 হতে পারে, এর মান 5000 হতে পারে, এর মান 5 বিলিয়ন হতে পারে, এ তো লেখা সম্ভব না। এই জন্য আমরা ডট ডট দিয়ে অঙ্কটা যখন কতটুকু করার পরে একটা ধারা পাচ্ছি, একটা সিস্টেম পাচ্ছি, সিস্টেমে অঙ্কটা খেলে উত্তর করে দিতে হবে। ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। আশা করি ভালো থাকো এবং ক্লাসগুলো ঠিকমতো করতে থাকো। ধন্যবাদ।